हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के আমরা ঘুরতে চলে এসেছি তেলকুপিতে। হ্যাঁ, ঘুরতে এসেছি বলতে আমার হাজবেন্ড আর আমার ভাই, মানে দুজনই আমার ভাই বাদবাকি। তো যাই হোক, আমরা ঘুরতে চলে এসেছি তেলকুপিতে। আর আজকে ক্যামেরাম্যান হলো আমার হাজবেন্ড আর এডিটিং মাস্টারও আমার হাজবেন্ড। তার জন্য অসংখ্য ধন্যবাদ। শুরুতেই বলে ফেলি, না হলে পরে বলবে যে আমি এত সুন্দর করে এডিট করে দিলাম আর তুমি আমার কোনো নামই করলে না। তো যাই হোক, তাকে আগে ধন্যবাদ দিয়ে আমার ভিডিওটা শুরু করি। তো এই যে তেলকুপি আমরা দেখতে এসেছি, আমার সঙ্গে আবার এখানে একটু বেইমানিও হয়েছে। আমাকে নৌকার মিডিলে বসানো হয়েছে আর ইনারা সাইডে বসেছে যাতে ভিউটা তারা ভালো পায় আর ছবি তুললেও যেন তাদের সুন্দর আসে। আমার সঙ্গে এখানে চিটিং করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, ওটা ছোটো তো, ঠিক আছে, আমি বড় মানুষ, আমি মাফ করে দিলাম। যাই হোক, ফালতু না বকে ভিডিওটা শুরু করে দিই ভালো মতো। এই তেলকুপি, অনেকে বলবে এই তেলকুপিটা কোথায়, তো এটা পুরুলিয়া জেলার রঘুনাথপুরে অবস্থিত। আর এই তেলকুপিটা দামোদর ভ্যালি কর্পোরেশনের বাঁধটার জন্য জলাভূমিতে পরিণত হয়েছে। আগে এটা স্থলভূমি ছিল, বাট যবে থেকে বাঁধটা দিয়েছে তবে থেকে এই মন্দিরগুলো জলের নিচে ডুবে গিয়েছে। কিছু কিছু মন্দির আছে এখনও যেগুলো জলের নিচে আছে, বাট জলের ওপরে যেটুকুনা দেখানো যাচ্ছে সেটুকুনাই আমি দেখাচ্ছি। আমার তো খুব ভালো লেগেছিল প্রাচীনকালে সেই কারুকার্যগুলো। আমি হাত দিয়ে মন্দিরটাকে ধরেও দেখছিলাম যে না, একটু টাচ করে যায়, পরে নেক্সট টাইম হবে কি হবে না। সত্যি তারা কতটা এফোর্ট করেছিল এরকম মন্দিরগুলো বানানোর জন্য, তাদের জন্য আজকে আমরা এগুলো সব দেখতে পাচ্ছি। বেশ ভালো লাগলো। পুরো নদীর মিডিলে মন্দিরটা, আরও কতটা নিচে ডুবে আছে কিছু কিছু মন্দির, সেটা তো আর দেখা হলো না আমাদের। তো যাই হোক, খুব ভালো লাগলো। এই মন্দির থেকে আরও 500 কি 1 কিলোমিটার দূরে আরও মন্দির কিছুটা দেখা যাচ্ছিল, কিন্তু যেহেতু নৌকোতে আমরা এসেছি আর নদীর স্রোতও ছিল ভালোই, তাই অতটা দূরে যাওয়া সম্ভব হয়নি। হাতে আর একটু সময় নিয়ে আমাদের আসতে হতো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।